অয়ন, কি করছিস কুত্তা? ছেড়ে দে বলছি। কখনো না, তোকে ছেড়ে দেওয়ার জন্য ধরেছি নাকি? আজকে তোকে মন ভরে আদর করব। আমরা দুজন অনেক ভালো বন্ধু, আর তুই আমার সাথে এসব করছিস? ছি। কি করেছি? শুধু একটু আদর করব, তাছাড়া কিছু করব না, কথা দিলাম। আর বন্ধু হলে কি আদর করা যায় না নাকি? হায় আল্লাহ, তুই যদি এসব করিস তাহলে কি আমার অন্য কোথাও বিয়ে হবে? আরে বোকা মেয়ে, আমি যে এইসব করেছি সেটা তুই আর আমি ছাড়া কেউ জানতে পারবে না। আমি তোর কাছে হাত জোর করে মিনতি করছি, তুই প্লিজ আমার সাথে এমন করিস না। চুপ! এতক্ষণ হলো শুধু বক বক শুনছি। বেশি কথা বললে এমন ব্যথা দিব, পা ধরলেও ছাড় পাবি না। আরে আরে, তুই আমার ওড়না নিচ্ছিস কেন? এই ওড়নাটা একটু বেশি ঝামেলা করছে, এটাকে দূরে রাখাটাই ভালো হবে। ছেড়ে দে বলছি। তুই এমন করলে আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করে সবাইকে কি বলবি? বলবো তুই আমার সর্বনাশ করেছিস। আমিও সবাইকে বলবো তুই আমাকে ডেকে নিয়ে এসেছিস এসব করার জন্য। থাপ্পড় চিনোস? এমন একটা দিব না, বাপের নাম ভুলে যাবি। তবে রে, কথাটা বলে আমি দেরি না করে সাথীকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। সাথী আমার হাত থেকে ছুটে যাওয়ার জন্য শরীরের সবটুকু শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সামান্য একটু যুদ্ধের মাঝে আমরা পরিচয় হইনি কেমন? সাথী আর আমি একসাথে কলেজে পড়াশোনা করি। আমাদের দুইজনের বাড়ির দূরত্ব 1 মিনিট। এক বাড়ির দেওয়াল থেকে উকি দিলে অন্যদের বাড়ির উঠান পুরোপুরি দেখা যায়। মানে, যখন কাপড় না পরতাম তখন থেকে একজন অন্যজনের সাথে লেপ্টে আছি। সাথীর কাজ ছিল আমার আম্মু আব্বুর কাছে মিথ্যা বানিয়ে বলা আর আমাকে মার খাওয়ানো। তাই বদলা নেওয়ার জন্য আমি সমান সমানে তাল মিলিয়ে চলতাম। এই তো কিছুদিন আগের ঘটনা। কলেজ থেকে এসে বিকালে বন্ধুদের সাথে আড্ডায় বের হয়েছি। ঠিক সেই সময় সাথী এসে মার কাছে আমার নামে এক বোঝা মিথ্যা বলে গিয়েছে। আমি নাকি ক্লাস করি না, সারাক্ষণ বাজে ছেলেদের সাথে আড্ডায় ব্যস্ত থাকি, আরও অনেক কিছু। তারপর বাসায় আসতেই মা চিল্লাতে শুরু করলো। বড় হয়েছি বলে এখন খুব একটা মার খেতে হয় না, কারণ দৌড়ে পালাতে পারি। জীবনে প্রেম করা হলো না এই সাথীর জন্য। যেই মেয়েকে পছন্দ করি তার কাছে গিয়ে আমার নামে উল্টাপাল্টা কী যে বলে, আর সেই মেয়ের পাশেই যেতে পারে না। কলেজে প্রথম বর্ষে একটা মেয়ে ভর্তি হয়েছে। গেটের বাইরে দাঁড়িয়ে আমি, সাথী আর রবিন ঝালমুড়ি খাচ্ছি। হঠাৎ মেয়েটা একটা অটো করে নেমে কলেজের গেট দিয়ে ভিতরে যাচ্ছে। আমি তো দেখে এক পলকে তাকিয়ে আছি। সাথী আমাকে ধাক্কা দিয়ে বলল, কি রে, এভাবে কি দেখছিস? মুখটা বন্ধ কর, নাইলে মাছি ঢুকে যাবে। আরে চুপ কর না, একটু মন ভরে দেখতে দে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, মনে হচ্ছে আকাশ থেকে পরী নেমে এসে আমার সামনে দিয়ে যাচ্ছে। বাবা, আমি এতদিন হলো তোর সাথে থাকছি, আমাকে তো কোনো দিনও এত মনোযোগ দিয়ে দেখলি না। এই মেয়ের থেকে আমি দেখতে কম সুন্দরী নাকি? আইসে, কোথায় আগরতলা আর কোথায় পাতিলের তলা। তুই কিন্তু আমাকে অপমান করছিস। আমি সাথীকে আরও রাগানোর জন্য ফিসফিস করে বললাম, যার মান নেই তার আবার অপমান। কিছু বললি নাকি? তোকে কিছু বলিনি, তাড়াতাড়ি খেয়ে শেষ কর, ক্লাস শুরু হয়ে যাবে। তিনজন মিলে ঝালমুড়িগুলো তাড়াতাড়ি খেয়ে শেষ করলাম। তারপর ক্লাস করে বাড়িতে আসার পথে মনে মনে ভাবছি কিভাবে সাথীকে বসে আনা যায়। যে করে হোক ওই সুন্দরী মেয়েটার সাথে প্রেম করতেই হবে। এটা আমার একার পক্ষে সম্ভব না, তাই সাথীর সাহায্য নিতে হবে। তাছাড়া সাথী যেমন সুন্দর তেমন বুদ্ধিমতী একটা মেয়ে, খুব সহজেই আমার কাজটা করিয়ে দিতে পারবে। সাথীকে বসে আনার জন্য বললাম, আচ্ছা, তুই না আমার কাছে একটা আইসক্রিম খেতে চেয়েছিলি? সেটা তো দুদিন আগে চেয়েছিলাম, তোর হঠাৎ আজকে মনে পড়লো কেন? ভাবছি তোকে আইসক্রিমটা খাওয়ানো দরকার। তোর দেখে আজকাল আমার প্রতি ভালোবাসা বেড়েই যাচ্ছে। কিছুক্ষণ আগে ঝালমুড়ি কিনে খাওয়ালি, এখন আবার আইসক্রিম কিনে দিতে চাইছিস, কারণ কি বলতো? কি হবে আবার? মানুষের মৃত্যুর কথা তো বলা যায় না। যদি হঠাৎ তুই মারা যাস তাহলে তো
আমার গায়ে পাপ লেগে যাবে। কবরে গিয়ে বলবি অয়নের কাছে একটা জিনিস খেতে চেয়েছিলাম, সেটাও দিল না। আল্লাহ, তুমি কোনোদিন শান্তি দিও না অয়নকে। তাই ভাবলাম যদি আগেই খাওয়াতে পারি তাহলে তো আর কোনো অভিযোগ দিতে পারবি না। আমি এত সহজে মরছি না। আর তুই ভাবলি কেমন করে আমি মারা গেলে তোকে রেখে যাব? যেদিন আমি মারা যাব সেদিন তোকে আগে খুন করব, তারপর আমি মারা যাব। আচ্ছা এবার বল, আইসক্রিম খাবি? হঠাৎ এত টাকা কোথা থেকে আসছে? আন্টির থেকে চুরি করেছিস নাকি? আমাকে দেখে কি চোর মনে হয় তোর? এমন ভাবে বলছিস মনে হচ্ছে তুই কোনোদিন আন্টির থেকে টাকা চুরি করিস নাই। করেছিলাম, কিন্তু সেটা তো তোর জন্য। একদম মিথ্যা বলবি না। আমি কি তোকে বলেছিলাম নাকি টাকা চুরি করে এনে আমাকে নিয়ে সিনেমা দেখতে যা? তুই তো বলেছিলি অনেকদিন হলো সিনেমা দেখতে যাওয়া হয় না। হ্যাঁ, কিন্তু তোকে তো এটা বলিনি টাকা চুরি করে আমাকে নিয়ে যেতে হবে। একে বলে মেয়ে মানুষ, যতই করো কাজ হবে না। খাবে খাবে আর সময় তো সব অস্বীকার করবে। সত্যি বললে নন্দ ঘোষ। ভেবেছিলাম আজকে তোকে আইসক্রিমটা কিনে দিব, কিন্তু এখন সেটা আর পাবি না। কথাটা বলে আমি জোরে জোরে হাঁটতে শুরু করলাম। সাথী পেছন থেকে আমার নাম ধরে ডাকছে। কোনো উত্তর না দিয়ে আমি হেঁটে যাচ্ছি। কিছুটা দূরে যাওয়ার পরে সাথী এসে আমার হাত ধরে বলল, এত রেগে যাচ্ছিস কেন? খবরদার, আমার হাত ধরবি না। আইসক্রিম খেতে ইচ্ছে করছে, একটু কিনে দে না প্লিজ। ওইদিকে তাকিয়ে দেখ, ফ্রিজে ভর্তি হয়ে আছে। যেটা ইচ্ছে হয় কিনে নিয়ে আয়। আমার কাছে তো টাকা নেই। তাহলে না খেয়ে থাক, আমাকে বলছিস কেন? তুই তো মনে করিয়ে দিলি। আমি কি বলেছিলাম আইসক্রিম খাওয়ানোর কথা? এখন নেশা হয়ে গেছে। মনে করে দিয়েছি বলেই খেতে হবে নাকি? একটা মাত্র আইসক্রিম চাইলাম, তবুও এমন করছিস। আচ্ছা এখন কিনে দে, পরে আমি আব্বুর থেকে টাকা নিয়ে তোকে দিয়ে দিব। পারবো না। প্লিজ। এটাই সুযোগ সাথীকে কাজে লাগানোর। আমি ছোট থেকে দেখছি সাথীর আইসক্রিমের নাম শুনলে ভাত খাওয়া বন্ধ হয়ে যায়। তাছাড়া অন্য টাইমে যদি ওই মেয়েটার কথা বলি তাহলে প্রেম করিয়ে দিবে তো দূরের কথা, এমন কিছু করবে আমি আর সেই মেয়ের সামনেই যেতে পারবো না। সাথীকে বললাম, আচ্ছা আমি তোকে আইসক্রিম কিনে দিব, কিন্তু তার বিনিময়ে আমাকে একটা কাজ করে দিতে হবে। সত্যি কিনে দিবি? হুম। আচ্ছা, আমি তাহলে তো সব কাজ করে দেব। এখন তাড়াতাড়ি একটা আইসক্রিম নিয়ে আয়। দাঁড়া, আগে আমাকে কথা দিতে হবে। আমাকে যে কোনো উপকার করতে তোর কোনো আপত্তি নেই। আচ্ছা বাবা, আমি তোর সব কথা শুনবো, যে কোনো কাজ করে দিব, তুই চিন্তা করিস না। আইসক্রিমের নেশায় সাথী পাগল হয়ে আছে। এখন সাথীকে যা বলবো সেটাই মেনে নিবে। দোকান থেকে একটা আইসক্রিম নিয়ে সাথীকে দিতেই খুশিতে নাচতে শুরু করলো। সাথী আইসক্রিম খাচ্ছে আর আমার সাথে সাথে হেঁটে যাচ্ছে। কি হলো, আমার কাজটা করে দিবি না? আগে তো বলতে হবে কি করে দিব। আমরা সকালে ফুচকা খাওয়ার সময় একটা মেয়ে গেট দিয়ে ভিতরে গিয়েছিল, মনে আছে? তুই তো এমন ভাবে তাকিয়েছিলি মনে হচ্ছিল কোনোদিন মেয়ে মানুষ দেখিস নাই। আমার ওই মেয়েটাকে পছন্দ হয়েছে, তাই একটু রিলেশনটা করিয়ে দিবি? হ্যাঁ, কিন্তু তু 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 সাথী হয়তো কথাটা ইজি নিতে চেয়েছিল, কিন্তু যখন কথাটার মানে বুঝতে পারলো তখন সেখানেই বন্ধ করে দিল। তারপর হঠাৎ দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি পিছনে এসে সাথীর কাছে গিয়ে বললাম, কিরে এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? এমন করে তাকিয়ে কি দেখছিস? দেখছি আর মনে মনে ভাবছি। কি? এজন্যই তো বলি আমাকে এত আদর যত্ন করে কেন খাওয়াচ্ছে। প্লিজ না করিস না, প্লিজ। আচ্ছা, হয়ে যাবে, চিন্তা করিস না। সত্যি বলছিস? সত্যি। আমি খুশি হয়ে সাথীর মাথায় হাত দিয়ে গলাটা আমার দিকে টেনে এনে একটা কিস করলাম। আরে কি করছিস? আরেকটা এনে দিব কি? তুই যদি দিস তাহলে আমি না করব না। সাথীকে আরেকটা আইসক্রিম কিনে দিলাম। সাথী খুশি মনে আইসক্রিম খেতে খেতে আমার সাথে বাড়িতে চলে আসলো।
বিকালে বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বাসায় ফিরলাম। রাতে খাওয়া শেষ করে ফোনটা হাতে নিয়ে সাথীকে অনলাইনে মেসেজ দিলাম। কি করছিস? একটু বই নিয়ে বসে আছি। তুই কি করছিস? এই তো বাইরে থেকে এসে খাইলাম। তাহলে ঘুমিয়ে পড়, শুধু শুধু আমার পড়াশোনার ক্ষতি করছিস কেন? ওরে বাবা, আমি তোর পড়াশোনার ক্ষতি করছি? নয়তো কি? তুই যে বই খুলে নিয়ে কি করিস সেটা আমি ভালো করে জানি। সারাক্ষণ ছেলেদের সাথে কথা বলে সময় কাটাই, আর এখন নাকি আমি পড়াশোনায় ক্ষতি করছি। আমি কোনো ছেলের সাথে কথা বলি না বলি সেটা জেনে তুই কি করবি? ডাটা অফ করলাম, তোর সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। সাথী ডাটা অফ করে অফলাইনে চলে গেল। আমি নাম্বারে ফোন দিতেই ফোনটা রিসিভ করলো। আরে বাবা, ফোনে টাকা নেই, একটু অনলাইনে আয়। ফকির কোথাকার। অনেকটা রাগ হলেও কিছু না বলে জিহব্বায় কামড় দিয়ে বসে আছি। যেভাবে হোক আমাকে একটা রিলেশন করতেই হবে। এখন সাথীর সাথে ঝামেলা না করে আপোষে যা করা যায় সেটাই ভালো হবে। অবশেষে সাথী বলল কালকে আমার মনের কথা সেই মেয়েকে জানাবে। আমিও পরের দিন অনেক সুন্দরভাবে সেজেগুজে কলেজে চলে গেলাম। কিছুটা দূরে দাঁড়িয়ে আছি আমি, আর মেয়েটার সাথে কথা বলার জন্য সাথী আমার থেকে মেয়েটার দিকে যেতে শুরু করলো। কিছুক্ষণ পরে আমার দিকে হাত তুলে মেয়েটাকে দেখালো মনে হচ্ছে। আমার তো ভেতরে ধুকপুক করে কাঁপছে। কে জানে মেয়েটা আমাকে পছন্দ করবে নাকি করবে না। কিছুক্ষণ পরে সাথী আমার দিকে আসলো। আমি জিজ্ঞেস করতেই সাথী হাসতে শুরু করলো। কি হলো, এভাবে হাসছিস কেন? আরে মেয়েটার বিয়ে হয়ে গেছে। কি, মিথ্যা বলার জায়গা পেলি না? যদি মেয়েটার বিয়ে হতো তাহলে হাতে চুড়ি নাকে নাকফুল থাকতো না নাকি? আরে গাধা, এখন মেয়েরা এসব ব্যবহার করে না। ফ্যাশন চিনোস? তাই বলে এত বড় ধোঁকা? আহারে, বাবুটা অনেক কষ্ট পেয়েছে বুঝি। তুই আমার টাকা ফেরত দে। কিসের টাকা? সেদিন যে বললি আইসক্রিম কিনে দিলে পরে আবার টাকা দিয়ে দিবি। ছি, সামান্য আইসক্রিম কিনে দিয়ে আবার টাকা ফেরত চাইছিস? হ্যাঁ চাইছি। একটা রিলেশন করিয়ে দেওয়ার ক্ষমতা নেই, আবার আইসক্রিম কিনে খাওয়াতে হবে? তুই একটা চকলেট পাওয়ার যোগ্য না। দাঁড়া, কাকিমাকে আজকেই বলে দেব তুই কলেজে কি করিস। কে বলল আমি টাকা ফেরত চাইছি? আমি তো শুধু মজা করছিলাম। চল ভেতরে চল, ক্লাস শুরু হয়ে যাবে। সাথী ফিসফিস করে বলল, কাজ হয়েছে দেখছি। বুঝতে পারছি না মেয়েটা সত্যি বিয়ে হয়েছে নাকি সাথী আমাকে মিথ্যে বলছে। যাই হোক, সাথী তো কথা বলল আমার সামনে। এভাবে কিছুদিন কেটে গেল। একদিন কলেজে যাওয়ার সময় সাথীকে কয়েকবার ডাক দিলাম, কিন্তু কাকিমা বলল আজকে সাথী কলেজে যাবে না, তাই একাই কলেজে চলে গেলাম। বাসায় ফিরে দেখি সাথী আমাদের বাড়িতে মার পাশে বসে কান্না করছে। সাথীর কান্না দেখে আমার মনটা কেমন করে উঠল। কি হয়েছে সাথীর, এভাবে কান্না করছে কেন? আস্তে আস্তে ভেতরে গিয়ে জানতে পারলাম সাথীর বিয়ে ঠিক হয়ে গেছে, তাই মায়ের পাশে বসে কান্না করছে। সাথী আমার দিকে তাকিয়ে কোনো কথা বলছে না। আমি বললাম, যদি বিয়ে না করতে চাই তাহলে আঙ্কেলকে বললেই তো সব কিছু মিটে যাবে। আর কিছু হবে না, সাথী বলেছে, আমি নিজে বলেছি। ভাই সাহেব মেয়েকে এখনই বিয়ে দেওয়ার দরকার নেই, কিন্তু কারো কথায় কান্না দিয়ে একটা কথাই বলেছে, এমন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার, তাই এই বিয়েটা সে দিবেই। কিন্তু এইভাবে বিয়ে দিলেই মেয়েটা মারা যাবে। তুই কিছু একটা করে কি বিয়েটা আটকাতে পারবি? আমি হ্যাঁ, দেখ না পারিস নাকি। নিজেও বুঝতে পারছি না কিভাবে বিয়েটা বন্ধ করা যায়। অবশেষে বন্ধুদের সাথে মিলে নিয়ত করলাম ছেলেটাকে প্রথমে বুঝিয়ে বলবো, পরে যদি আমার কথা না শুনে তাহলে অন্য ব্যবস্থা নিব। সেভাবে ছেলেটার সাথে দেখা করলাম। প্রথমে বুঝিয়ে বলে কোনো লাভ হলো না। অবশেষে প্রাণহানির ভয় দেখিয়ে বিয়েটা ভেঙে দিতে বললাম। ছেলেটা সেভাবে বিয়েটা ভেঙে দিল। এই বিয়েটা ভেঙে যাওয়ার পর থেকে সাথীর বাবা আরও ক্ষিপ্ত হয়ে গেলেন। মেয়েকে যেমন করে হোক বিয়ে দিবেই। তারপর যতগুলোই বিয়ে ঠিক হলো সবগুলো আমি আর বন্ধুরা মিলে ভেঙে দিয়েছি। শেষের যে বিয়েটা ভেঙেছিলাম তার থেকে সাথীর বাবা সব কিছু জানতে পারলো। বিকালে বাসায় এসে দেখি সাথীর বাবা রেগে আমাদের পুরো বাড়ি মাথায় নিয়ে আছে।
আমাকে দেখেই বলতে শুরু করলো, আমি তোকে নিজের ছেলের মতো দেখেছি, আর তুই আমার এত বড় সর্বনাশ করলি। আসলে কাকা, চুপ কর। গ্রামে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে তোর বিবেকে একটুও বাঁধলো না? ভাই, আপনি যদি আপত্তি না করেন আমি একটা কথা বলতে চাই। কি বলবেন? আপনার ছেলে তো আমার সব শেষ করে দিয়েছে। যেহেতু আমার ছেলে আপনার ক্ষতি করেছে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আর আপনার কোনো আপত্তি না থাকলে সাথীকে আমার ছেলের বউ করে ঘরে আনতে চাই। কি বলছো মা? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুই চুপ কর। আপনি কি বলেন ভাই সাহেব? কিন্তু কোনো কিন্তু না, প্লিজ আপনি না করবেন না। সাথীর বাবা হেসে দিল। এদিকে আমার জীবনের 13টা বাজতে টিং টিং করছে। আর কোনো কথা বলার সুযোগ পেলাম না। সোজা সাথীর সাথে আমার বিয়ে করিয়ে দিল দুই পরিবার। বাসঘরে এসে দেখি সাথী বসে আছে। ছি, ভাবতেই পারছি না এমন একটা আইসক্রিম খাদককে মা আমার বউ হিসেবে পছন্দ করলো। সাথী খাটে থেকে নিচে নেমে এসে রোমান্টিক কণ্ঠে বলল, যা হয়েছে মেনে নে না। আর আমার সত্যি আইসক্রিম খেতে ইচ্ছে করছে, একটু এনে দিবি? চুপ, এখন বাসর করা বন্ধ করে আইসক্রিম এনে দিব? আইসক্রিম কিনে না দিলে আমি তোর সাথে কথা বলবো না। কথাটা বলে সাথী খাটের ওপরে বসে পড়ল। গায়ে হাত দিতে দিচ্ছে না আমাকে। এদিকে বউকে রেখে বাইরে গেলে মানুষ কি বলবে? যাই হোক, বাসর করতে চাইলে আইসক্রিম এনে দিতেই হবে। চুপি চুপি ঘর থেকে বেরিয়ে দোকান থেকে আইসক্রিম নিয়ে আসলাম। সাথী আইসক্রিম খাচ্ছে আর আমি বসে বসে দেখছি। অবশেষে আইসক্রিম খেয়ে অভিমান ভেঙে আমার কাছে এসে জড়িয়ে ধরল সাথী। আমি ভালোবাসার আদর দিয়ে বিছানায় শুয়ে দিয়ে আদর করতে শুরু করলাম। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।